তেমনি ভাবে মিলাদুন নবীর আলোচনার দ্বারা ও নফল বন্দেগীর সওয়াব হয়। মিলাদুন নবীর আলোচনার দ্বারা আরো কতগুলি উপকারিতা। আরেকটা উপকারিতা হলো, কোন বেদিন কাফির যদি নিরপেক্ষ মন নিয়ে নবীর জন্মের কথাগুলি শুনে, তাহলে তার বিবেক তাকে নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে। আরেকটা উপকারিতা হলো, কোন মুমিন মুসলমান যদি মনোযোগের সাথে নবীর জন্মের ঘটনাগুলি শুনে, তাহলে তার ঈমান তাজা হয়ে যাবে। তাহলে মিলাদুন নবীর আলোচনার কোন উপকার আছে না উপকার নাই? এক নম্বর উপকার নফল বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। দুই নম্বর উপকার, যেদিন কাফিরও যদি নিরপেক্ষ মনোযোগ দিয়ে নবীর জন্মের ঘটনা শুনে, তাহলে তার বিবেক তারে নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে। তিন নম্বর উপকারিতা হইল, কোন মুমিন মুসলমান যদি মনোযোগে নবীর জন্মের কথা শুনে, তার ঈমান তাজা হবে। এরপর নবী তার গর্ভধারিণী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হালিমা সাদিয়া নামের একজন মহিলাকে দুধ পান করাবার দায়িত্ব দেওয়া হয়। এটা আরব দেশে একটা নিয়ম ছিল, বিশেষ কতগুলি কারণে। এই আলোচনায় আমি আজকে যাব। বিশেষ কয়েকটা কারণে আমেনা নিজের ছেলেকে দুধ পান না করাইয়া হালিমাকে দুধ পান করাইতে দিলেন। এজন্য আমেনা হলেন নবীর গর্ভধারিণী মা, আর হালিমা হলেন নবীর দুধ মা। হালিমা হলেন নবীর দুধ মা। এবার আপনারা বলুন, হালিমার নিজের কোনো সন্তান না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন না নিজেরও সন্তান থাকার কারণে? হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য তিনি নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাতেন। এবার বলেন, হালিমার সর্বমোট দুধ পানকারী শিশু কত? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ, কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন পাপের বেটার পক্ষে সম্ভব না। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য। নিজের নবী ছিলেন, এইটা থাকতে জন্মকালীন ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। উম্মত চেষ্টা করলে এইগুলি অনুসরণ করতে পারবে না, অনুকরণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালেও অনুসরণ করতে পারবেন না। তাহলে এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে উম্মতের কোন শিশু উলঙ্গ হইলে গুনাহগার হইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, কত বছর? 4 বছর। তখন একদিন জিবরিল ফেরেশতা আসলেন, শিশু মুহাম্মদকে শোয়াইলেন, বুক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া, রক্তপাত ছাড়া, ব্যথা ছাড়া জোড়া লাগাইলেন। এটাকে সিরাতুন নবীর পরিভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলায় বলে বক্ষ বিদারণ। আমাদের দেশের সাধারণ মুসলমানদের জন্য দুইটা শব্দই কঠিন। সাক্ষ্য সদর বোঝা যেমন কঠিন, বক্ষ বিদারণ শব্দের মতো কঠিন বাংলা বোঝাও অনেকের জন্য প্রায় সহজ। এই জন্য আমি সহজ বুদ্ধ করে বলে থাকি কুদরতি অপারেশন।
এটাকে হাসপাতালের অপারেশন না আল্লাহর কুদরতি অপারেশন? নবীর জীবনে এইরকম কুদরতি অপারেশন হয়েছিল সর্বমোট 4 বার। সর্বমোট 4 বার। এর মধ্যে প্রথমবারের অপারেশন হয়েছিল 4 বছর বয়সে। এতে কইতেছি আপনারা শুনতেছেন, কোন উপকার নাই। কটা উপকার? 1 নম্বর নকল বন্দেগী, 2 নম্বর ইমান তাজা, 3 নম্বর কাফিরে শুনলে তার বিবেকটা ইসলাম গ্রহণ করতে ব্যর্থ হবে। এই 4 বছর বয়সে যে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হইল, উম্মতের জন্য অনুসরণ সম্ভব না। তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনদিন মশা মাছি বসেনি। ঘটনা কার জন্য, কিসের দলিল? নবীর ঘাম মুবারকে মেশকে আম্বরের সুগন্ধ। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবী কোন রাস্তা দিয়ে গেলেন কিছুক্ষণ আগে কারো যদি জানা না থাকতো, অতি সহজে জেনে নিতে পারত। যেই রাস্তার বাতাসের মধ্যে সুগন্ধ পাওয়া যায়, নবীর শরীরের সুগন্ধ অনেক পর্যন্ত সেই রাস্তার বাতাস মুখরিত হয়ে যায়। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর দ্বারা এমন অসংখ্য ঘটনা ঘটাইলেন, যেই ঘটনাগুলি প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি সাধারণ মানুষ না, ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য, নবুয়তের জন্য। কথাটা বুঝলেন? সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য, নবুয়ত। নবী যদি খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, আর রোদ নবীর গায়ে লাগলে যদি নবীর কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাবে। বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বললেন নবীর জন্য, নবুয়তের দলিল কারে কয়? যে নবীর যে ঘটনা উম্মতে অনুসরণ করতে পারবে পারবে না যে এমন ঘটনা আল্লাহ ঘটাইলেন কেন? দুনিয়াবাসী যেন বুঝতে পারে এই ঘটনায় প্রমাণ করে এই নবী। এর নাম নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল। এর নাম নবীর জন্য, নবুয়ত। নবী যদি খোলা আকাশের নিচে বসা থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, এমতাবস্থায় যদি আকাশের সূর্যের আলো নবীর দেহ মুবারকের জন্য কষ্টদায়ক হইত, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়ায়। এতক্ষণের কথা বুঝা থাকলে বলুন এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইরকম 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন। এই 40 বছরের ভিতরে আল্লাহ নবীকে বলেননি যে আপনাকে নবী বানাইলাম, মানুষের কাছে ঈমানের দাওয়াত দিয়ে যান। একদিন শুধু মানুষের সমাজে বসবাস করতে দিলেন। কেন? আল্লাহ ভবিষ্যৎ জানেন না, জানেন না? আল্লাহ জানেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে, সেই দিনই সমাজের বড় বড় নেতারা প্রশ্ন করে বলবে কেমনে নবী হইল? আবু জাহেল প্রশ্ন করবে মুহাম্মদ আমাদের মধ্যে জন্ম হল, আমাদের মধ্যে জীবন যাপন করল, আমাদের মধ্যে বিয়া শাদী করল, সংসার ছেলে মেয়ে বউ পুত্র লালন পালন করলো, হাট বাজার করলো, ব্যবসা বাণিজ্য করলো, আমাদের সাথে চলাফেরা করলো, নবী কেমনে হইল?
এই প্রশ্ন আবু জাহাল করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন আবু লাহাব করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন সমাজের সমস্ত মূর্তি পূজারীরা করবে আল্লাহ জানেন। কেমনে নবী হইল? আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসকে, এই জীবন ইতিহাসে অজস্র ঘটনা ঘটাইয়া রাখছেন। যখন প্রশ্ন করবে কেমনে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনে নবী হইল। তাহলে 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখলেন কেন? যখন নবুয়তের ঘোষণা দেওয়া হবে, বেঈমানেরা যখন জিজ্ঞেস করবে কেমনে নবী হইল, আর কেউ নিজের মুখের ভাষায় বলতে হবে না, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দেবে এমনে নবী হইল। এর নাম নবীর জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলাত নবুয়ত, বৈশিষ্ট্য। এই কথাগুলি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? জীবন ভর মনে রাখতে পারেন? আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার সিরাতুন নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলাত নবুয়ত, বৈশিষ্ট্য, নবীর জন্য নবুয়তের দলিল। এখানে একটা প্রশ্ন, এটা হলো নবীর জীবনে প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। আপনারা কি জানেন উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নাত কিনা? বিয়ে করেছিলেন কত বছর বয়সে? তাইলে নবী 25 বছর বয়সে যে বিয়ে করলেন, এটা কি প্রথম অধ্যায়ের পরে না প্রথম অধ্যায়ের ভিতরে? প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল হয়, তাহলে প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন, এই বিয়া উম্মতের জন্য সুন্নাত হলো কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব দিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হয়নি, বরং ওহী নাযিল শুরু হওয়ার পরের জীবনে নবী উম্মতকে বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই যুব সম্প্রদায়, তোমাদের যারা দৈহিক এবং আর্থিক সামর্থ্য রাখো, তোমরা বিয়ে করো। নবীর ওই কথার কারণে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হয়েছে, প্রথম অধ্যায়ের ঘটনার কারণে নয়। আরেক হাদিসে নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নাত, বৈরাগ্য জীবন যাপন করা ইসলামে না। সেই হাদিসের দ্বারা বিয়ে করা নবীর সুন্নাত সাব্যস্ত হয়েছে। 40 বছরের প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা নবীর সুন্নাত হয়নি। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। বুঝেন একটু? আল্লাহ পবিত্র কোরআনে নবীর উম্মতের জন্য একত্রে 4টির বেশি বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে। উম্মতে একসাথে বিয়ে করতে পারে, কিন্তু নবী একত্রে 9 বিবি রেখেছিলেন। কত বিবি? 9। এটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝি আমরা একটু ঠিকভাবে। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছেন। এবার আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, 4000 পুরুষের কত বউ রাখার অধিকার রাখে?
যুক্তিসঙ্গত ভাবে আমাদের নবী 16,000 বিবি রাখার অধিকারী ছিল। রাখছেন মাত্র 16,000 বিবি যা দরকার, তিনি মাত্র 9 জন রাখেন কেন? কষ্ট লাগে কিনা? এটা কি বেশি হয়ে গেল না পরিমাণ থেকে অনেক কম? কেন এমন করলেন? এই প্রশ্নের জবাব হলো, আমাদের নবী নিজের যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি। সবগুলি বিয়ে করেছেন একমাত্র উম্মতের স্বার্থে। নবীর বিয়ে ছিল যৌবনের ক্ষুধা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থটা কি একটু বলবো? এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানিয়েছে। নবী উম্মতের জন্য কি শিক্ষক? উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আশয় আছে যেগুলি পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়ার লজ্জার ব্যাপার। যারা বুঝেন তো বুঝেনি, যারা বুঝেন না তাদেরকে বোঝানোর দরকার নেই। তারপরেও যদি কারণ মানে কৌতূহল বাকি থাকে, মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার? যেমন ধরুন মহিলাদের মাসিকের কথা। মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে কিনা? মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে। সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। কাজেই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র